আসসালামু আলাইকুম দর্শক। একটা খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন যে গুজরাটে সহস্রাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রথম খবর ছিল ৫০০, তারপরে ১,০০০। তো এই যে ১,০০০ বাংলাদেশি আটক করা হলো, এমন খবরে নিশ্চয়ই সরকারের টনক নড়েছে এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের কাছে কোনো এই ধরনের তারা কোনো তথ্যপাত্র নেই বা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু একদিন পরেই দেখেন দর্শক, জানা গেল যে এরা মুসলমান, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে সেখানে এসছে। এখন বাংলা ভাষায় কথা বলে আর মুসলমান, এই পরিচয়ের কারণে বাংলাদেশি বলে প্রচার করা হলো এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো কিন্তু প্রচার করলো এমন একটা সময় যখন পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, সন্ত্রাসী ঘটনা, যে ঘটনায় ২৬ জন মারা গেল, সেখানে সন্দেহ করা হচ্ছে যে জঙ্গি সংগঠন তারা মুসলমান, আবার বাংলাদেশিরা গুজরাটে আসছে, সবকিছু মিলায় পুরো ভারত জুড়ে এমন একটা আবহাওয়া তৈরি করা হলো যে মুসলিম বিরোধী আবার সেই আবহাওয়া তৈরি করা হলো শুধুমাত্র বিজেপি তাদের হীন রাজনৈতিক স্বার্থে। একদিকে পাকিস্তানকে কুপঘাত করো, আর একদিকে বাংলাদেশকে কুপঘাত করো, যে বাংলাদেশ থেকে ১,০০০-এর বেশি মুসলমান গুজরাটে। আচ্ছা দর্শক, বলেন এটা কি সম্ভব? এটা যে সম্ভব না, এখন দেখেন মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিচ্ছে যে, যেমন বলা হচ্ছে গুজরাটে আটক ১,০০০-এর বেশি সন্দেহভাজন কথিত বাংলাদেশির মধ্যে বহু পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ, এটা হচ্ছে ভারত ভিত্তিক একটা সংগঠন। গুজরাটে বাংলাদেশি নাগরিক অভিযোগে সম্প্রতি গণহারে আটকের ঘটনা তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। মাসুম আরো জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকরা। এখানে সারা ভারতবর্ষ জুড়ে যেটা হয় যে শ্রমিকরা এক রাজ্য থেকে আর এক রাজ্য, যেখানে কাজের সন্ধানে সেখানে তারা যায়। তো এখন কি বাংলা ভাষা আর মুসলমান, এটা কি একটা অপরাধ? এটা হইলেই তারা বাংলাদেশের হয়ে যাবে? তো পশ্চিমবঙ্গের লোকজন সেখানে কি, পশ্চিমবঙ্গে কি মুসলমান নেই? পশ্চিমবঙ্গে কি বাংলা ভাষাভাষী নেই? কি অদ্ভুত! দেখেন নিজের দেশে তার কি ধরনের বিভাজন এবং বৈষম্য তৈরি করছে। ওই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, এদেরকে শুধুমাত্র ভাষা এবং চেহারার মতো ভাষা চিহ্নের উপর ভিত্তি করে বাংলাদেশি মুসলিম সন্দেহে আটক করা হচ্ছে। মাসুম এটিকে গভীর বৈষম্যমূলক এবং অসাংবিধানিক অনুশীলন বলে বর্ণনা করেছেন। শুধু তাই না, খবর পাওয়া যাচ্ছে যাদেরকে আটক করা হচ্ছে তাদের যেসব বাসাবাড়ি, সেইগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখেন, এই হচ্ছে ভারত, যারা বিশ্বের প্রাচীন গণতান্ত্রিক দেশ বলে তারা জাহির করে। পাকিস্তান বারবার বলছে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এটা কি আসলেই পাকিস্তান জড়িত কিনা এটা আন্তর্জাতিক তদন্ত করুক। না, সেই তদন্তের ধার না ধরে তারা ভারতীয় সেনাবাহিনীকে বলছে যে কাশ্মীরের যারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, যে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। এবং পাকিস্তান আশঙ্কা করছে যে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার একটা পরিকল্পনা তারা জানতে পেরেছে। যাই হোক, এখন সব মিলায় এই ঘটনাটা বিজেপির লক্ষ্যটা কি? বিজেপির লক্ষ্য হচ্ছে পাকিস্তান বিরোধী একটা মনোভাব জাগায় তোলা, মুসলিম বিরোধী একটি মনোভাব জাগায় তোলা, এবং কাশ্মীরের যে জনগণ যারা স্বায়ত্তশাসন, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছিল, সেটা যাতে আরো দমায় রাখা যায়, এই হচ্ছে তাদের লক্ষ্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।